শিরিন শিলার জন্য স্থগিত বিটিভির অনুষ্ঠান। কিসের এত আন্দোলন? সুখে থাকতে ভূতে কিলায়। গত বছরের জুলাই মাসে সারা দেশে যখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল, তখন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এই বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকাই সিনেমার সমালোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। এমন স্ট্যাটাসে সেই সময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই নায়িকা। শিলার এই স্ট্যাটাস মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা, করেন কড়া প্রতিবাদ। তাই নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে বাধ্য হয়ে পোস্টের কমেন্ট অপশন বন্ধ করে রেখেছিলেন। এরপর নেটিজেনদের তুপুর মুখে পড়ে একই দিন বিকেল 4টার দিকে স্ট্যাটাসে সংযোজন আনেন শিরিন শিলা। এদিকে ঈদের বিটিভির ম্যাগাজিন চাওয়া পাওয়া অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হয়েছিলেন শিরিন শিলা। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল চর্চা। প্রশ্ন উঠেছিল, ছাত্র জনতার ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে যিনি অবস্থান নিয়েছিলেন তিনি কিভাবে রাষ্ট্রীয় সম্প্রচারে জায়গা পান? তাকে বিটিভিতে কাজের সুযোগ দিল কে বা কারা? এমন সমালোচনার নজর এড়ায়নি বিটিভি কর্তৃপক্ষের। ঈদের দিন রাতে ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হওয়ার কথা থাকলেও শিরিন শিলা থাকায় সমালোচনা এড়াতে তা বাতিল করেন। অনুষ্ঠানের বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রন্থনার দায়িত্বে থাকা কবি আসাদ কাজল। তিনি বলেন, জুয়েল আইচ এই অনুষ্ঠানে অতিথি হওয়ার কথা ছিল, কিন্তু তার ব্যস্ততার কারণে না পাওয়াতে শিরিন শিলাকে অতিথি করা হয়। আমরা আসলে অবগত ছিলাম না যে তিনি গণ অভ্যুত্থানের বিপক্ষে ছিলেন এবং ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন। বিষয়টি যখন আমাদের নজরে আসে তখন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, রেকর্ডিংয়ের পর দেখেছি খুব দারুণ একটি অনুষ্ঠান হয়েছিল, কিন্তু শিরিন শিলা থাকায় শেষ পর্যন্ত ম্যাগাজিন অনুষ্ঠানটি স্থগিত করতে হয়। সামনে এটি নতুন করে করার আগ্রহ আছে। শিরিন শিলা হচ্ছে সেই সুবিধাভোগী সংস্কৃতি কর্মীদের একজন যারা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে বছরের পর বছর নিজেদের অবস্থান মজবুত করেছেন। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান শিরিন শিলা। শুরুতে বেশ কিছু মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। এরপর নাম লেখান নাটক সিনেমায়। ওয়াজেদ আলী সুমনের হিটম্যান সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিরিন শিলার। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে কাজ দিয়ে নয়, বিভিন্ন সময় ব্যক্তিগত আলোচনায় চর্চা থাকেন এই নায়িকা।